নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ ভিন্ন স্বাদের নিরামিষ রেসিপি দই পনির শেয়ার করতে চলেছি। রুটি পরোটা ছাড়াও রাইস জাতীয় কোনো কিছুর সাথে ভীষণ ভালো খেতে লাগবে, এই গ্যারেন্টি দিলাম। চলো রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখে নিই। এটা বানাতে আমি 250 গ্রাম পনির ইউজ করব। সেই মাপেই আমি সমস্ত মশলা রেডি করব। গ্রেভির জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মিক্সির বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত, যেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, 20 গ্রাম কাজু, 2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের টুকরো করা টমেটো আর 1 টেবিল চামচ সাদা তিল। সামান্য একটু জল দিচ্ছি। এই দেখো পেস্ট তৈরি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। এটা সাদা তেলেই রান্নাটা হবে। সাথে দিচ্ছি 5 গ্রাম মাখন। মাখনের বদলে ঘি ইজিলি ব্যবহার করতে পারো, প্রয়োজনে ঘি মাখন দুটোই স্কিপ করতে পারো, কোনো অসুবিধে হবে না। মাখন তেলের মধ্যে ভালোভাবে মেল্ট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা দারচিনি ভেঙে দিয়েছি, 2টো চিড়ে নেওয়া ছোট এলাচ আর 2টো লবঙ্গ। ফোড়নগুলো একটুখান নেড়ে চেড়ে নিলাম। আঁচ কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলার মিশ্রণ। পুরোটা দেয়া হয়ে গেছে, এবার কষিয়ে নিচ্ছি। এই কষানোটা একদমই ধিমে আঁচেই করতে হবে, কারণ এর মধ্যে পোস্ত, কাজু আর তিল বাটা রয়েছে। এই 3টে উপকরণই খুব সহজেই কড়াতে আটকে যেতে চায়, তাই ধিমে আঁচে খুব সতর্কভাবে নাড়তে হবে। এই রান্নাতে আমি কোনো রকম হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনে বা জিরে গুঁড়োর ব্যবহার করব না। তোমাদের যদি হলুদ গুঁড়ো দিতে একটু ইচ্ছে হয় দিতে পারো। মশলা অনেকটাই কষানো হয়ে এসছে, টমেটোর কাঁচা গন্ধ আর নেই। দিয়ে দিচ্ছি 100 গ্রাম মিক্সিতে ফেটিয়ে নেওয়া টক দই। ইজিলি তোমরা এটা হাতেও ফেটিয়ে নিতে পারো। দইয়ের সাথে মশলা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেকে একটু বেশি চিনি। চিনি কিন্তু স্কিপ করো না, ব্যালেন্সটা ভীষণ ভালো আসবে। দিচ্ছি কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবটা একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে নেওয়া কাঁচা পনির। তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিতেই পারো। পনিরগুলো মশলার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ধিমে আঁচে ফুটতে দিলাম। ঝোল ফুটতে দিয়ে অন্য একটি ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ সাদা তেল।
তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের চৌকো করে কেটে নেওয়া ক্যাপসিকাম। তেলের মধ্যে ক্যাপসিকামগুলো একটুখানি সটে করে নিচ্ছি। হয়ে গেছে, গ্যাস বন্ধ করলাম। এদিকে পনিরগুলো আরো একটু নেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া গরম জল। জল দিয়ে নেড়ে মিশিয়ে আরো একটু ফুটতে দিলাম। ঝোল ফুটে উঠেছে, দিয়ে দিলাম সটে করে নেওয়া ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে আরো একটু নেড়ে ফুটতে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে রয়েছে রোস্টেড কসুরি মেথি, হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম। এবারে গুঁড়ো করা রোস্টেড কসুরি মেথি পনিরের মধ্যে ছড়িয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর 4টে কাঁচা আর পাকা লঙ্কার কুচি। নিরামিষ রান্না খুব বেশি ঝাল ভালো লাগে না, তাই সেই বুঝে আমি ঝালটা দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি ঝাল দিতে পারো। ভালো করে নেড়ে আবার মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ক্রিম দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এবারে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আরো একটু নেড়ে নিলাম। রান্না একদমই শেষের পর্যায়ে চলে এসেছে। দিয়ে দিলাম 1.5 ইঞ্চির মতন আদা কুচি আর কিছুটা ধনেপাতা কুচি। পুরো রান্নাটা ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। গ্যাসের আঁচ এবার বাড়িয়ে দিয়ে আরো একটুখান ফুটিয়ে গ্যাস বন্ধ করলাম। রান্না কমপ্লিট। একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। উপর থেকে গার্নিশিং এর জন্য ছড়িয়ে দিচ্ছি আরো একটু ধনেপাতা। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ পনির রেসিপি কেমন লাগলো একটু জানিও। যদি ভালো লাগে লাইক দিও। যদি ইচ্ছে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। পুরনো ও নতুন দর্শক শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।